ঘণ্টা কয়েক পরই বিশ্বকাপ মাতাতে নামছে ব্রাজিল। বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উন্মাদনার খবর জানাতে রাজধানী টিকাটুলি থেকে যুক্ত হচ্ছেন সামদানি প্রত্যয় ও গাইবান্ধায় আছেন হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি শুরুতেই যাচ্ছি প্রত্যয়ের কাছে। প্রত্যয়, ফিফা বিশ্বকাপ মানেই উন্মাদনা, ফিফা বিশ্বকাপ মানেই ভক্তদের আবেগে ভেসে যাওয়ার পালা। আর এই ফিফা বিশ্বকাপের উন্মাদনায় সহযাত্রী হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর স্বামীবাগ টিকাটুলি এলাকার ফিফা গলি, খ্যাত যে গলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তদের উন্মাদনা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতোই বাংলাদেশের ভক্তরাও উন্মাদনায় মেতেছেন এবং আজ কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। রাত পেরোলেই আগামীকাল ভোর 4টার সময় ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। ক্লাব ফুটবলে সর্বজয়ী কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল কি শুভ সূচনা করতে পারবে, নাকি কাতারে লেখা মরক্কোর রূপকথায় যোগ হবে নতুন অধ্যায়? বিশ্বকাপ আসে যায়, ব্রাজিলের হেক্সা পূরণের স্বপ্নই থেকে যায়। হতাশার বৃত্ত নেইমার ভিনিসিয়াসরা এবার ভাঙতে পারবেন কিনা? 24 বছরের খরা দূর করে উচ্ছ্বাসের প্লাবনে সেলেসাওরা ভাসতে পারবে কিনা তা সময় বলে দেবে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে চোট জর্জর দল নিয়ে ছক কষছেন কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, গত বিশ্বকাপে যারা সবাইকে চমকে দিয়ে পা রেখেছিল সেমিফাইনালে। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রোববার ভোর 4টায় সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। রেকর্ড 5 শিরোপা জয়ের তৃপ্তি যেমন আছে ব্রাজিলের, 2002 সালের পর থেকে ষষ্ঠ শিরোপার হাহাকার তেমনি আজও ছায়াসঙ্গী তাদের। একই সঙ্গে অন্যদিকে কাতার বিশ্বকাপে সাফল্যে মরক্কোকে নিয়ে দেশটির ফুটবল প্রেমীদের প্রত্যাশাও কিন্তু বেশ চরমে এবং সেটি নিয়েও কিন্তু এই বিশ্বকাপের যে উন্মাদনা সেটিও চরমে রয়েছে। ম্যাচটির জন্য উন্মাদনা রয়েছে। এই মুহূর্তে গাইবান্ধায় রয়েছে সহকর্মী বাবু। আমরা সরাসরি চলে যাব গাইবান্ধায়। বিশ্বকাপের যে রং ছড়িয়ে পড়েছে গোটা দেশে, রাজধানীতে আমরা যেরকম উৎসব আনন্দের খবর শুনছিলাম, এই আনন্দ উৎসব থেকে বাদ পড়েনি প্রত্যন্ত গ্রামও। আমরা দেখছি যে বিশ্বকাপের আগামীকাল আর কয়েক ঘন্টা পর যে ব্রাজিল যে ফুটবল আসরে পা রাখতে যাচ্ছে, ঠিক সেই ফুটবল আসরে ব্রাজিলের বিজয় প্রত্যাশা করে আমরা দেখছি যে প্রত্যন্ত গ্রাম গাইবান্ধা সদরের ঠাকুরবাড়ি এলাকায় একটি পুজো অর্চনার আয়োজন করা হয়েছে। এখানে আমরা দেখছি যে ব্রাজিলের জার্সি টানানো হয়েছে, একই সাথে ব্রাজিলের পতাকা টানানো হয়েছে এবং নানা আচার উপাচারে এখানে ব্রাজিল ভক্ত নিলয় চক্রবর্তী তিনি এই পুজো অর্চনার আয়োজন করেছেন। এখানে তার পরিবারের সদস্যদেরকেও আমরা দেখছি তারাও এখানে পুজো করছেন, পুজোয় অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি যে এখানে বিভিন্ন উপাচারে বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে এখানে ধূপ দিয়ে মূলত দেবদেবী বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি রেখে প্রার্থনা করা হচ্ছে যে আগামীকাল আর মাত্র কয়েক ঘন্টা পর যে খেলা শুরু হতে যাচ্ছে, ব্রাজিলের যে বিশ্বকাপ খেলা, সেই খেলায় যাতে ব্রাজিল বিজয় লাভ করে, ঠিক সেই প্রার্থনা করা হচ্ছে। এখানে কালিকা দেবী থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সকাল থেকে শুরু হয়েছে। সে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই পূজা শেষ হবে এবং আমরা জেনেছি যে আজ বিকেলে 4টায় গাইবান্ধা শহর থেকে একটি ব্রাজিল সমর্থকদের মিলন মেলা হবে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সবশেষ। ভক্তদের আসলে আবেগ একেবারে নিখাদ আবেগ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু জানাচ্ছিলেন সেখানকার খবর। এর আগে সামদানি প্রত্যয় রাজধানী থেকে যুক্ত হয়েছিলেন।